ইউটিউব থাম্বনেল বা ভিডিও ব্যানার দেখে তোমাদের মনে প্রশ্ন জাগছে যে হ্যাবের পরে হ্যাড কখন হয়, তাই তো? এই প্রশ্ন জাগার যে কারণ আমি তোমাদেরকে বলছি যে আমরা হ্যাবকে কি ভাবি যে হেল্পিং ভার্ব একদিকে, আর একদিকে আমরা মনে করি যে হ্যাব মিনিং আছে। আজকে আমি তোমাদেরকে বলবো যে কখন হ্যাবের পরে হ্যাড হয়। সো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ঈশ্বরচন্দ্র ইংলিশ। চলো আমরা বুঝে নেব হ্যাবের পরে কখন আমরা হ্যাড ইউজ করব। তাহলে একটা হ্যাব হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর একটা হ্যাব মিনিং আছে বা সামথিং ইন ইয়োর পজিশন বা ইয়োর ডিসপোজাল। কিন্তু আরও একটা হয় হ্যাবকে আমরা মেন ভার্ব হিসাবে দেখব, মেন ভার্ব হিসাবে দেখব। তাহলে দেখো এখানে যখন আমরা হেল্পিং ভার্ব হিসাবে দেখছি, তাহলে আই হ্যাভ গন টু স্কুল। এই গানটা হচ্ছে গো ওয়েন্ট গান, এই V3 ফর্ম, আর এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আর এই আছে বলতে আমরা কি করি, আছে যখন বলি তখন আমরা দেখো করি যে আই হ্যাভ এ পেন, বা আই হ্যাভ এ ডগ। আমার একটা পেন আছে, আমার একটা কুকুর আছে। কিন্তু হ্যাভকে যদি আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করি তখন কি হিসাবে করব, যে ধরো এখানে আমরা আছে, এটাও এইখানেও এটা মেন ভার্ব MV হিসাবে হচ্ছে, কিন্তু আমরা হ্যাভকে মেন ভার্বের সঙ্গে প্রেজেন্ট পারফেক্ট যে টেন্স সে টেন্স ওয়াইজ আমরা লিখব। দেখো যদি আমরা হ্যাভ মিনিং কোশ্চেন করি যে ডু ইউ হ্যাভ ইউর লাঞ্চ, তুমি কি তোমার খাবার খেয়েছো, তাহলে কি বলা হবে? ইয়েস আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। তাহলে এখানে হ্যাভ বলতে ইট বা খাওয়া বোঝাচ্ছে। তাহলে আমরা লিখব যে আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। এবারে আমরা হ্যাড কিভাবে লিখছি দেখো, এই যে ইটেন আছে, এই ইটেনটাকে আমরা এই হ্যাভ দিয়ে রিপ্লেস করব। তাহলে হ্যাভ বলতে যদি আমি ইট মনে করি, তাহলে এখানে আমি লিখব আই হ্যাভ, হ্যাভের কী কী ফর্ম আছে, এটা হ্যাভ হচ্ছে V1, হ্যাড হচ্ছে V2, আর আবার হ্যাড হচ্ছে V3। তাহলে আই হ্যাভ এই V3 ইউজ করব, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। তাহলে এইখানে হ্যাভের পরে আমরা হ্যাড ব্যবহার করছি, এটাকে কি বলা হচ্ছে, এটা সিম্পল সেন্টেন্স একটা এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্টের জন্য এখানে এই হ্যাভটা হচ্ছে তোমার AV বা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর এই হ্যাডটা হচ্ছে তোমার MV বা মেন ভার্ব। আশা করি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কখন আমরা হ্যাভের পরে হ্যাড ব্যবহার করব। আমি আর একটা সেন্টেন্স দিচ্ছি, দেখো মাদার হ্যাভ ইটেন হার ফুড। তাহলে এই ইটেন আমি এখানে হ্যাভকে ইট দিয়ে রিপ্লেস করছি, তাহলে এখানে হয়ে যাবে মাদার হ্যাভ ইটেন। তাহলে হ্যাভ হ্যাড হ্যাড আমার V3 হবে, তাহলে মাদার হ্যাভ হ্যাড হার ফুড। এবারে দেখো যদি এই আছে এটা দিয়ে বলি আই হ্যাভ আ ডগ, আমার একটি কুকুর আছে। যদি আমি বলি 5 বছর ধরে আমার একটি কুকুর আছে, তাহলে কি হবে দেখো আই হ্যাভ হ্যাড আ ডগ ফর 5 ইয়ার্স। তাহলে এইখানে হেল্পিং ভার্ব আর এই হ্যাডটা হচ্ছে তোমার V3 ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। ঠিক, এবার যদি আমরা এই সিন্স আর ফর এটা পরে একদিন বলবো। এবার দেখো যদি বলা হতো যে আমার 2015 থেকে একটা কুকুর আছে, তাহলে কি হবে আই হ্যাভ হ্যাড আ ডগ ফর 5 ইয়ার্সের জায়গায় এইখানে তোমার হবে সিন্স 2015, এটা হবে। হ্যাঁ, এবার এই সেন্টেন্সটা দেখো প্রেজেন্টে বলা হচ্ছে আই হ্যাভ আ ডগ, আমার একটি কুকুর আছে। যদি আমি বলি যে আমার একটি কুকুর ছিল, তাহলে ছিল যখন বলছি অর্থাৎ পাস্টে, তাহলে এই হ্যাভটা তোমার হ্যাড হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে আই হ্যাড
আ ডগ। এবার যদি বলি 2015 সাল থেকে আমার একটি কুকুর আছে, তাহলে কি হবে? তাহলে হবে আই হ্যাভ হ্যাড আ ডগ সিন্স 20। ওকে, তাহলে এইখানে তোমার এইটা হয়ে যাচ্ছে হেল্পিং ভার্ব এইচভি, আর এইটা হচ্ছে, যেহেতু এটাকে আমি মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি, তাই এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভি3। আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যাভ হ্যাড কোথায় হয়। এবার যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি আরও এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করব। আর যদি বাড়িতে ছোট ভাই বোন থাকে এই ভিডিওটা দেখাবে, তাদের কাজে আসবে। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ, ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।